আল্লামা মামুনুল হক, মুফতি ফয়জুল করিম এদেশে কাজ করে যাচ্ছেন। আমরা আশা করব গোটা ইসলামপন্থী সকল মাক্তাবায়ে ফিকির ঐক্যবদ্ধ হয়ে যাবে এক এবং অভিন্নভাবে। যদি আমরা রাস্তায় নামতে পারি, হাসিনা যেভাবে বিদায় হয়েছে, সকল ফেসিবাদ মুক্ত হয়ে আল্লাহর দ্বীন গালেব হয়ে শান্তি এবং নিরাপদ রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। প্রাণ প্রিয় রাহবার, মজলুম আলেম, শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহর বক্তব্য শোনার জন্য এতক্ষণ বয়ান করেছেন নায়েবে আমিরুল মুজাহিদিন হযরতুল আল্লাম ফয়জুল করিম দামাত বারাকাতুহুম। আজকে দুইজন গোটা বাংলাদেশের ইসলামপন্থী জনতার রাহবার একত্রে হাত তুলে আমাদেরকে মেসেজ দিয়েছেন, আমরা ঐক্যবদ্ধ আছি। গোটা জাতি যদি ঐক্যবদ্ধ থাকতে পারে, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ খেলাফতের বাংলাদেশ। আমার ভাইরা, 16 বছর নির্যাতিত হয়েছি, আমরা জুলুমের শিকার হয়েছি, আমরা রক্ত দিয়েছি শাপলা চত্বরে, রক্ত দিয়েছি আমরা 2021 সালে, রক্ত দিয়েছি 2024-এর জুলাই এবং আগস্টে। আজকে জাতি ফেসিবাদ থেকে মুক্ত হয়েছে, কিন্তু প্রকৃত মুক্তির স্বাদ আমরা পাইনি। প্রকৃত মুক্তির স্বাদ এই জাতি তখনই পাবে যখন আল্লাহর দ্বীন রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হবে। এজন্য আল্লামা মামুনুল হক, মুফতি ফয়জুল করিম এদেশে কাজ করে যাচ্ছেন। আমরা আশা করব গোটা ইসলামপন্থী সকল মাক্তাবায়ে ফিকির ঐক্যবদ্ধ হয়ে যাবে এক এবং অভিন্নভাবে। যদি আমরা রাস্তায় নামতে পারি, হাসিনা যেভাবে বিদায় হয়েছে, সকল ফেসিবাদ মুক্ত হয়ে আল্লাহর দ্বীন গালেব হয়ে শান্তি এবং নিরাপদ রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমরা কি সবাই তাদের পিছনে ঐক্যবদ্ধ থাকতে রাজি আছি? টেকনাফ থেকে তেতুলিয়ায় আমরা সফর করছি। বাংলাদেশের মানুষ চাতক পাখির মতো তাকিয়ে আছে। তারা সোনার বাংলা দেখেছে, সবুজ বাংলা দেখেছে, নতুন বাংলাও তারা দেখেছে। এবার বাংলাদেশের মানুষ ইসলামের